বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য ইতিহাসের একটি মক টেস্ট ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে 30টি প্রশ্ন থাকবে। এই 30টি প্রশ্নের মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ক্লাসটি অনেকদিন পর আমরা নিয়ে আসলাম, কিছু কারণবশত। তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমরা যতটা সম্ভব বেশি করে ক্লাস করতে পারি সে বিষয়ে কিন্তু চেষ্টা অবশ্যই করব। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কোন মুঘল সম্রাট হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, হুমায়ুন। এখানে কোন অপশনটি সঠিক হবে? কোন মুঘল সম্রাট হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহান হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন। চলো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কেন্দ্র লোথাল কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, শতদ্রু, ঘরঘরা, বোগাবর। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভোগাবর। সিন্ধু সভ্যতার কেন্দ্র লোথাল ভোগাবর নদীর তীরে অবস্থিত। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নচিকেতা ও যমের বিখ্যাত কথোপকথন বিবৃত আছে যেখানে? তাহলে নচিকেতা ও যমের বিখ্যাত কথোপকথন কোথায় বিবৃত আছে? অপশনগুলি দেখো, ছান্দোগ্য উপনিষদ, মুন্ডক উপনিষদ, কঠোপনিষদ, কেনোপনিষদ। তাহলে কোন জায়গায় নচিকেতা ও যমের বিখ্যাত কথোপকথন বিবৃত আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কঠোপনিষদ। কঠোপনিষদে নচিকেতা ও যমের বিখ্যাত কথোপকথন বিবৃত আছে। এবারের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে অবস্থিত ইবাদতখানা হল বসবাসের জন্য বিশাল গৃহ, সর্বধর্মের বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্মিত গৃহ, আহার গ্রহণের উদ্দেশ্যে নির্মিত গৃহ, কোনোটিই নয়। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, সর্বধর্মের বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্মিত গৃহ। ফতেপুর সিক্রিতে অবস্থিত এই ইবাদতখানায় সর্বধর্মের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এবারের প্রশ্ন, জয়নাল আবেদিন নির্মিত কাশ্মীরের জামা মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ক্ষুদ্র গম্বুজ বা চূড়া, বৌদ্ধ প্যাগোডার সাথে সাদৃশ্য, পারসিক রীতি, উপরোক্ত সবগুলি। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? জয়নাল আবেদিন নির্মিত কাশ্মীরের জামা মসজিদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপরোক্ত সবগুলি। অর্থাৎ ক্ষুদ্র গম্বুজ বা চূড়া, বৌদ্ধ প্যাগোডার সাথে সাদৃশ্য এবং পারসিক রীতি, এই সবগুলি কিন্তু জয়নাল আবেদিন কর্তৃক প্রতিষ্ঠিত কাশ্মীরের জামা মসজিদে দেখা যায়। সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের কি বলা হতো? ওয়ালি, ইকতাদার, পাটোয়ারি, উজির। সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের কি বলা হতো? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ওয়ালি। সুলতানি যুগে প্রদেশগুলির শাসনকর্তাদের ওয়ালি বলা হতো। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডার কবে মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন? 1961, 1861, 1561, 1860 খ্রিস্টাব্দে। তাহলে যার দ্বিতীয় আলেকজান্ডার কবে মুক্তির ঘোষণাপত্র জারি করেছিলেন? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1861 খ্রিস্টাব্দে। রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র জারি করে রাশিয়া থেকে ভূমিদাস প্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং এই জন্য কিন্তু তিনি মুক্তিদাতা যার নামেও পরিচিত। চলো পরের প্রশ্ন দেখো। প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন কে? লয়েড জর্জ, উড্রো উইলসন, ফ্রেডারিক ইবার্ট, জর্জ ক্লেমেন্সো। প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, জর্জ ক্লেমেন্সো। জর্জ ক্লেমেন্সো প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিলেন। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। মুসোলিনির আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? ব্ল্যাক শার্টস, রেড শার্টস, হোয়াইট শার্টস, ব্লু শার্টস। মুসোলিনির আধা সামরিক বাহিনীর নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ব্ল্যাক শার্টস। মুসোলিনির আধা সামরিক বাহিনীর নাম ছিল ব্ল্যাক শার্টস বা কালো জামা। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো। নিচের কোন রাজ্যকে কেন্দ্র করে আদিল শাহী রাজবংশের সূত্রপাত ঘটে? বিদর, বিজাপুর, গোলকুন্ডা, আহমদনগর। তাহলে নিচের কোন রাজ্যকে কেন্দ্র করে আদিল শাহী রাজবংশের সূত্রপাত ঘটেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বিজাপুর।
বিজাপুর রাজ্যকে কেন্দ্র করে আদিল শাহী রাজবংশের সূত্রপাত ঘটেছিল? অপশন বি হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট ফারুকশিয়ার কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের দস্তক দেন? 1719, 1716, 1717, 1720 খ্রিস্টাব্দে। বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি 1717 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের দস্তক দিয়েছিলেন। চলো এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, মুনতাখাব উল তাওয়ারিক গ্রন্থের রচয়িতা কে? আব্দুল হামিদ লাহোরি, কাফি খা, আবুল ফজল বদাউনি। মুনতাখাব উল তাওয়ারিক গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বদাউনি। মুনতাখাব উল তাওয়ারিক গ্রন্থের রচয়িতা হলেন বদাউনি। পরের প্রশ্ন, নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল বাদশাহ কে ছিলেন? দ্বিতীয় আকবর, মোহাম্মদ শাহ, আকবর, ঔরঙ্গজেব। বলো কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মোহাম্মদ শাহ। নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল বাদশাহ ছিলেন মোহাম্মদ শাহ। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? চার্টার অ্যাক্ট 1793, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তাহলে কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি চার্টার অ্যাক্ট 1813। 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের অধীনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এবারের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যায় কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন? মহাত্মা গান্ধী, বাবা রামচন্দ্র, মাদারিপাসি, সর্দার প্যাটেল। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বাবা রামচন্দ্র। অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যায় কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র। অপশন বি হবে সঠিক উত্তর। চলো এরপরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। সঞ্জীবনী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতিলাল ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণকুমার মিত্র, যোগেন্দ্রচন্দ্র বোস। সঞ্জীবনী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কৃষ্ণকুমার মিত্র। সঞ্জীবনী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণকুমার মিত্র। চলো পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, ইটালিকে ঐক্যবদ্ধ করতে বৈদেশিক শক্তির সাহায্য গ্রহণ করেছিলেন গ্যারিবল্ডি, লুই কসুত, কাভুর, ম্যাথসিনি। তাহলে ইটালিকে ঐক্যবদ্ধ করতে বৈদেশিক শক্তির সাহায্য কে গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি কাভুর। ইটালিকে ঐক্যবদ্ধ করতে কাভুর বৈদেশিক শক্তির সাহায্য গ্রহণ করেছিলেন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। হাঙ্গেরির ম্যাথসিনি নামে কে পরিচিত? লুই ব্ল্যা, লুই কসুত, লুই ফিলিপ, লুই নেপোলিয়ন। হাঙ্গেরির ম্যাথসিনি নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লুই কসুত। হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা লুই কসুত হাঙ্গেরির ম্যাথসিনি নামে পরিচিত। কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? অসহযোগ আন্দোলন, বরদৌলি সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। তাহলে কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনের সময়ে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। চলো পরের প্রশ্ন দেখো। হিন্দু পাতশাহীর প্রবর্তক হলেন শিবাজি, বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, রঘুনাথ রাও। হিন্দু পাতশাহীর প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি প্রথম বাজিরাও। হিন্দু পাতশাহীর প্রবর্তক হলেন প্রথম বাজিরাও। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গিয়াসউদ্দিন তুগলক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি। বলো এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইলতুৎমিশ। দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নিই। বাংলার কোন নবাবের আমলে মারাঠা হানা সংঘটিত হয়েছিল? মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, সরফরাজ খান, সিরাজউদ্দৌলা। বাংলার কোন নবাবের আমলে মারাঠা হানা সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি আলীবর্দী খান। বাংলার নবাব আলীবর্দী খানের আমলে মারাঠা হানা সংঘটিত হয়েছিল।
চলো পরের প্রশ্নটি দেখে নিই। ট্রি অব লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ কে মহীশূরে রোপণ করেন? দেবরাজ ওয়াদিয়ার, কৃষ্ণ রাজা ওয়াদিয়ার, টিপু সুলতান, হায়দার আলী। বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি টিপু সুলতান হবে সঠিক উত্তর। টিপু সুলতান মহীশূরে ট্রি অব লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ ও চিত্রিত সংস্করণ হল রাজম নামা? নিম্নলিখিত কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ ও চিত্রিত সংস্করণ হলো রাজম নামা? এখানে রাজম নামা হবে। তো দেখো এখানে চারটে অপশন রয়েছে, রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি, অমরকোষ। তাহলে কোন মহাকাব্যের ফার্সি অনুবাদ হলো রাজম নামা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি মহাভারত। মহাভারতের ফার্সি অনুবাদ ও চিত্রিত সংস্করণ হলো রাজম নামা। পরের প্রশ্ন, সম্রাট অশোক কাকে বারবারা পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন? বৌদ্ধ শ্রমণ, জৈন শ্রমণ, আজীবক শ্রমণ, হিন্দু সন্ন্যাসী। সম্রাট অশোক কাকে বারবারা পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আজীবক শ্রমণ। সম্রাট অশোক আজীবক শ্রমণ বা আজীবক সন্ন্যাসীদের বারবারা পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্নটি, কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাক্য শাসনের অবসান ঘটিয়েছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। বলো কোন অপশনটি এখানে সঠিক হবে? কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাক্য শাসনের অবসান ঘটিয়েছিলেন? এখানে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে সঠিক উত্তর। গুপ্ত শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে শাক্য শাসনের অবসান ঘটিয়েছিলেন। এবারের প্রশ্নটি দেখো, বৎস মহাজনপদের রাজধানীর নাম কি? বিরাটনগর, বৈশালী, শ্রাবস্তী, কৌশাম্বী। বৎস মহাজনপদের রাজধানীর নাম কি? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কৌশাম্বী। বৎস মহাজনপদের রাজধানীর নাম ছিল কৌশাম্বী। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? অজাতশত্রু, অশোক, কালাশোক, কনিষ্ক। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার রাজত্বকালে সংঘটিত হয়েছিল? এখানে বন্ধুরা অপশন সি কালাশোক হবে সঠিক উত্তর। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন রাজা কালাশোকের আমলে বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। চলো এরপরের প্রশ্ন দেখে নিই। এবারের প্রশ্ন, পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে? মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, দিদেরো। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে? এখানে বন্ধুরা অপশন এ মন্তেস্কু হবে সঠিক উত্তর। পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন ফরাসি দার্শনিক মন্তেস্কু। বন্ধুরা আজকের শেষ প্রশ্ন, ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের কি বলা হতো? যাজক, ইন্টেন্ডেন্ট, ব্রেসিয়র, ক্যাপিটেশন। ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের কি বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ইন্টেন্ডেন্ট। ফ্রান্সে দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের ইন্টেন্ডেন্ট বলা হতো। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে WBSLST পরীক্ষা প্রস্তুতির জন্য 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।